মুর্শিদাবাদ উপজেলার ৫ সাইকেল গেলাম পালপাড়া। এখানে দেখেন, এখানে মাটি দিয়ে অনেক প্রকারের জিনিসপত্র বানানো হয়, এটাকে বলা হয় চরকা। আমি ঘুরে ঘুরে এখন আজ সবাইকে দেখাচ্ছি, দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলসের অর্ধেক বানিয়ে রাখা হয়েছে। কলসের তলাটা আবার নতুন করে আবার বানিয়ে লাগিয়ে দেওয়া হবে। সামনে আসেন, সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো দইয়ের খুঁটি। এটা হচ্ছে পিঠা খাওয়ার ছাঁচ। এগুলো মানে পোড়াইয়ে রাখা হয়েছে, এগুলো পোড়ানো। আর এগুলো হচ্ছে বাঁশি বলা হয়, এগুলোকে বাঁশি গ্রাম্য ভাষায়। এটা জলও রাখা যায়, মাছ রাখা যায়, মাছ ধোয়া যায়। এপাশে দেখেন, এপাশে দইয়ের খুঁটিগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, শুকনো হলেই পোড়ানো হবে। ছোটগুলো নিয়ে যাবো। প্রিয় বন্ধুগণ, এই দইয়ের হাঁড়িগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আপনারা জানেন এটা হচ্ছে বাংলার প্রাচীন ঐতিহ্য, যে ঐতিহ্য এখন আর দেখা যায় না সচরাচর। কারণ দই এখন প্লাস্টিকের মগে আমরা খাই, কিন্তু মাটির জিনিসে দই খেলে শারীরিক মানসিক সব দিক দিয়েই শান্তি হয়। এবং এটা হচ্ছে একেবারে বিজ্ঞানসম্মত, যেটা বলতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। আসেন দেখেন সামনে কি আছে। এখানেও অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে মশার কয়েল রাখার জিনিস, যেটা হচ্ছে রাখলে দেখাচ্ছি আমি। এই যে একটা এটা পুরানো, এখানে মশার কয়েল রাখা হয়, যাতে করে অনেক সময় দেখা যায় যে মশার কয়েলে আগুন ধরে ঘরবাড়ি পুড়ে যায়, কিন্তু যদি এটা রাখা হয় তাহলে নিরাপদ থাকে এবং দামও খুব কম, সম্ভবত 20 থেকে 30 টাকা মাত্র। আচ্ছা, আরো অনেক জিনিসপত্র দেখাচ্ছি আমি, একটু যত্ন করে রাখি। এটা হলো, আমরা বাঙালি পিঠা খেতে ভালোবাসি না, পিঠা রসিক লোক নাই, এমন লোক বাঙালি নাই। এটা হচ্ছে পিঠার ছাঁচ দেখেন, এবং পিঠার সোড়াটাও দেখাচ্ছি। এটা হচ্ছে পিঠার ছাঁচের উপর দেওয়া হয়, সোড়া বলে বাংলায়, সোড়া। আর এটা হচ্ছে ছোট মাটির প্রদীপ, তাই তো? এটা মাটির প্রদীপ ছোট, এবং এইটা হচ্ছে বড় প্রদীপ, পূজায় লাগে, আপনারা জানেন। আর এই ছোট প্রদীপগুলো এটা পূজায় ব্যবহার করা হয়, বিভিন্ন অনুষ্ঠানেও দীপ জ্বালানোর কাজে ব্যবহার হয়। এটা দেখেন, এটা দেখেন, এই কার্যক্রম দেখে আমার নিজেরই তৈরি করতে মন চাচ্ছে, তাই আমি নিজেই বসে গেলাম, দেখি পারি কিনা। হচ্ছে? হ্যাঁ, সুন্দর হচ্ছে। দেখেন কত সুন্দর ফিনিশিং হচ্ছে। দেখি, আমি আজকে থেকে পাল না কুমোর? পাল। দেখুন বন্ধুগণ, অনেক সুন্দর করে দইয়ের হাঁড়ি কাঁচা অবস্থায় রেখেছে, এগুলো পোড়ানো হবে, রোদে শুকানো হচ্ছে। ওই যে আমার কাকিও শুরু করছে ওই পাশে, দেখেন। ভালো গেল, এটা হয়ে গেল। কান্দা লাগাচ্ছে, শুকাই গেছে। এটা কান্দা লাগানো হচ্ছে, দেখেন। মা করে ধরো, বসো বসো, এখন বসো। হ্যাঁ, তুমি একটু ধরো। ই তুলেন, মুখ তুলেন। পারছো? হ্যাঁ, পারে গেছে। বন্ধুগণ, এই কাঁচা মাটি দিয়ে সম্পূর্ণভাবে হাতের ছোঁয়ায়, জাদুতে এই হাঁড়িগুলো সুন্দরভাবে তৈরি হয়েছে। দইয়ের হাঁড়ি, দইয়ের খুঁটি বলা হয়। এটাই দই রাখা হয়, দুধ জাল দিয়ে রাখা হয়, তারপরে প্রস্তুতভাবে দই হয়। তো শুধু এইটাই তো দই রাখা যাবে না, এটা পোড়াতে হবে। আগুনের ধোঁয়া দেখতে পাচ্ছেন, আমরা এখন যেখানে পোড়ানো হচ্ছে ওখানে যাব। এগুলো সবই পোড়ানো হবে। প্রিয় ভিউয়ার, এইটা হচ্ছে জালের কাঠি। আপনারা জানেন যে আমরা মাছে ভাতে বাঙালি, তো মাছ মারতে অবশ্যই জাল লাগে।
জালের নিচে জালকে ঝুলিয়ে রাখতে হলে এই কাঠিটা প্রয়োজন হয়, এবং এই কাঠিটা বানানোর পরে এখন পোড়ানো হবে। এই যে এইটা হচ্ছে জালের কাঠি সম্পূর্ণ পোড়ানো হচ্ছে, এবং এটা প্রায় লাল রং হয়ে যাবে পোড়ানোর পরে। ভিউয়ার, এই যে এত সময় যত মাটির জিনিসপত্র দেখালাম, মাটি দিয়ে বানানো, রোদে শুকানো, এখন আসল কাজ সেটা হচ্ছে এই মাটির হাঁড়িগুলো এখন একটা সুন্দরভাবে সাজিয়ে কাঠ দিয়ে রাখা হয়েছে, এবং এরপরে খড়ি দিয়ে আগুন দেওয়া হবে, তারপরে এটা ব্যবহারযোগ্য হবে, তার আগে ব্যবহারযোগ্য হবে না। এবং শিল্পকর্মটা অনেক সুন্দর হয়েছে, যে এমন সুন্দর করে সাজানো হয়েছে, এটা আমরা সাধারণত পারবো না, যেভাবে খুব সুন্দর করে যত্ন করে সাজিয়ে। প্রিয় বন্ধুগণ, আমরা জানি বা আপনারা জানেন যে একটা জিনিস প্রস্তুত হওয়ার পরে আমরা দেখতে পাই, কিন্তু এর ভিতরে যে কত গভীর চাপা কান্না, কত শ্রম আছে আমরা জানি না। যদি আপনারা সরাসরি আসতেন তাহলেই দেখতে পারতেন যে এই পর্যন্ত আসতে একটা মাটির তৈজসপত্রের কতখানি গৃহকর্মীর কষ্ট হয়েছে। তো প্রিয় বন্ধুগণ, আমি এখন যে কথাটা বলতে চাই যে এই মৃৎশিল্পটাকে যারা বাঁচিয়ে রেখেছে, আপনারা হয়তো জানেন না, আমি আজ নিজে এসে দেখলাম যে এত কষ্ট করে আমাদের সামনে হাজির করে উপস্থাপনা করে, কিন্তু এরা বিনিময়ে খুব কম মূল্য পায় এবং অতি দরিদ্রভাবে জীবনযাপন করছে। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এদের একটা সমিতি বা সংস্থা করে, সমিতি করে সুন্দরভাবে বসবাসের জন্য এদের সাহায্য সহানুভূতি করা হয়। প্রিয় বন্ধুগণ, এই পুরানো হারিয়ে যাওয়া শিল্পকে যারা এখনো বাঁচিয়ে রেখেছে এবং যারা নিরলসভাবে এই মৃৎশিল্পে কাজ করে যাচ্ছে, সামনে ভবিষ্যতে যাতে এই শিল্পটা বেঁচে থাকে, এই কারিগরদের সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই কারিগরগুলো বেঁচে থাকে, সরকার যেন এদের উপযুক্ত সাহায্য এবং সহযোগিতা করে। প্রিয় প্রিয় বন্ধুগণ, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং সামনে নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন, এবং ফলো দিয়ে আমার পাশে থাকুন। যত বেশি শেয়ার করবেন, আমি আপনাদের তত বেশি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো ভিডিও পেতে আমার সাথে থাকুন।